আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া কিন্তু মাছের বাজারে চলে গেছিল। তো বাসার জন্য কিছু মাছ নিয়ে আসছি, আর মাছগুলো আমি বড় একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে আপনার এই বড় যে 3টা মাছ দেখতেছেন, এগুলো হচ্ছে মিরকা মাছ, আর ছোট মাছগুলো হচ্ছে এটা কি বলে মানে বাটা মাছ। তো এই ছোটোগুলো হচ্ছে বাটা মাছ আর বড়গুলো হচ্ছে মিরকা মাছ। আজকে হচ্ছে মূলত গেছিল বাচ্চাদের জন্য পাঙ্কাশ মাছ আনার জন্য, কিন্তু আজকে বাজারে তেমন বড় কোনো পাঙ্কাশ পায় নাই, ছোট ছোট পাঙ্কাশ ছিল, তার জন্য আর ওই পাঙ্কাশ মাছ আনে নাই। তো এখানে হচ্ছে এই মাছগুলাই আনছে। তো ঠিক আছে, তাহলে এখনকার মতো আমি ভিডিওটা অফ করি, কারণ মাছগুলো তো আমার কাটতে হবে, কেটে ধুয়ে তারপর আমি আবার ভিডিওটা অন করব। তো যাই হোক, আমার কিন্তু এখানে আমি ছোট যে বাটা মাছগুলো আছে এগুলো হচ্ছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এগুলো এখন আমি পলিথিনে প্যাকেট করে তারপর রেখে দিব ফ্রিজে। আর বাটা মাছের পেট থেকে কিন্তু এখানে কিছু ডিম বের হয়েছে। আর এখানে যে বড় 3টা মাছ আছে এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া কেটে দিচ্ছে। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে মাঝে মাঝে এরকম কাজে সাহায্য করে। আসলেও ঘরের ভিতরে কিন্তু দেখা যায় আমরা মেয়েরা সব সময় সব কাজ করে থাকি। মাঝে মাঝে যদি এরকম কেউ একটু সাহায্য করে কাজে, তাহলে কিন্তু আমরা একটু স্বস্তি পাই। তো আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এরকম বড় মাছ আনলে সে হচ্ছে কেটে দেয়। কারণ চাইলে সে বাজার থেকে কিনে আনতে কাটায় নিয়ে আসতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় বলে যে বাচ্চাদেরকে দেখানোর জন্য, বাচ্চারা দেখবে, সেটা তারা আনন্দ পায় দেখে, তার জন্য বড় মাছ কাটায় আনে না, বাসায় নিয়ে আসে তারপর সে নিজেই আমাকে কেটে তারপর দেয়। তো যাই হোক, আজকে হচ্ছে মাছগুলো সে কেটে দিচ্ছে। আর এখানে আরও কিছু বাজার নিয়ে আসছিল, যেমন পেঁয়াজ আর টমেটো আনাইছিলাম এখানে 5 কেজি আমি টমেটো, তারপর বাচ্চাদের জন্য কলা আনছি। তো ওই বাজারগুলো আমি গুছগাছ করে রেখে তারপর হচ্ছে আমি রান্না করার জন্য চলে আসলাম। তো আজকে আমি তেমন কোনো কিছু আর রান্না করব না, হালকা পাতলা রান্না করব। কারণ বাসায় যেদিন মাছ বাজার আনা হয় ওই দিন কিন্তু পুরো বাসাটাই আসলে নোংরা হয়ে যায়। কারণ আমরা যেহেতু ঢাকা শহরে ফ্ল্যাট বাসার ভিতরে থাকি, এখানে কিন্তু বাহিরে কোনো বসে কাটার মতো কোনো জায়গা নাই, আমাদের ঘরের ভিতরে বসেই কাটতে হয়। তো এরকম বাসার ভিতরে বসে মাছ কাটাকাটি করলে কিন্তু পুরা বাসা দিয়ে আসলে মাছের একটা আসতে যে বাজে একটা গন্ধ পুরা বাসার ভিতরে কিন্তু গন্ধটা ছড়ায় যায়। তো তার জন্য কিন্তু তখন পুরা বাসাগুলাই আসলে পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা করতে হয়। তো আমি সবসময় এরকম করি, যখনই মাছ নিয়ে আসে আমি মাছ কেটে ধুয়ে তারপর পুরা বাসা হচ্ছে ভিম লিকুইড দিয়ে তারপর পুরা বাসাটা মুছে পরিষ্কার করে ফেলি। তাহলে আর মাছের যে আষ্টে গন্ধ সেগুলো আর থাকে না। তো আমরা যেহেতু শহরে থেকে এরকম টুকটাক ঝামেলা তো আমাদেরকে পোহাতে হবেই। আর যারা গ্রামে থাকে তাদের হচ্ছে অনেক সুবিধা। তারা দেখা যায় মাছ মাংস বাজার ঘাট আনলে সব কিছুই তারা বাহিরে উঠানে বসেই কেটে কুটে নিয়ে নিতে পারে। তাদের হচ্ছে বাসা নোংরা হওয়ার কোনো ভয় থাকে না বা চিন্তা থাকে না। তো যাই হোক, ভালো থাকতে হলে এটুকু কষ্ট তো আমাদেরকে করতেই হবে, তাই না? ভালো আছি, সুখে আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার তরকারিটা রান্না করে নিচ্ছি। তো আমি খুব সাধারণভাবে সাধারণ সিম্পল রান্না বান্না দিয়ে আমার ভিডিওগুলো বানানো হয়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই বা মনের ভিতরে সাহস পাই যে ভিডিও বানাবো। তো আপনাদের কাছে প্লিজ আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে একটা করে লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, আমি কিন্তু রান্না বান্না এখানে আমার প্রায় শেষের দিকে। আমি আজকে টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছগুলোকে একটু ঝোল ঝোল করব, বোনা করব না। তো আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।